পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন, তার আগে আগামীকালই রাজ্যে আসছেন অমিত শাহ, ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাত ৮টায় কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি এবং কাল নিউ টাউন নভোটেল হোটেলে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের। ঠিক কি কি কর্মসূচি রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, আগামীকাল আসার পর প্রথমে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক এবং এরপর ব্যারাকপুর এবং শিলিগুড়িতে জনসভাও রয়েছে। আগামী দিনে দুদিনে ঠিক কি কি কর্মসূচি অমিত শাহ? অমৃতা, শুরুতেই আমি তোমায় বলে রাখি যে আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দুদিনে যে বঙ্গ সফরে আসছেন, সেই সফর কিন্তু পুরোটাই সাংগঠনিক কাজে এবং রাজনৈতিক কাজে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আগামীকাল গুয়াহাটি বিমানবন্দর থেকে 6:30 নাগাদ পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। কলকাতা এয়ারপোর্টে তার নামার সময় রয়েছে 8টা কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি আনুমানিক 8টা 25 নাগাদ নিউ টাউনের নভোটেল হোটেলে তার পৌঁছানোর কথা। 8:30 থেকে 9টা পর্যন্ত একটা বিরতি রাখা হয়েছে। 9টা থেকে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন অমিত শাহ। আনুমানিক 1 ঘন্টা এই বৈঠকের জন্য সময় রাখা হয়েছে। সূচি অনুযায়ী পরের দিন অর্থাৎ শনিবার সকালে তিনি ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। ব্যারাকপুরে আনন্দপুরি খেলার মাঠে তার একটি কর্মী সভা আয়োজন করা হচ্ছে। এই কর্মী সভাতে ব্যারাকপুর জোনের মন্ডল স্তরের যে বিজেপির কার্যকর্তা তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরপর ব্যারাকপুর থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর হয়ে আদ্যোগরার উদ্দেশ্যে পাড়ি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আদ্যোগরাতে সূচি অনুযায়ী তার পৌঁছানোর কথা রয়েছে 3:10 এবং 3:30 নাগাদ আনুমানিক 3:30 নাগাদ বাগডোগরার সেখানে একটি জনসভা আয়োজন করা হয়েছে। সেই গোসাইপাড়ায় একটি জনসভাতে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই বাগডোগরা থেকেই তিনি দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন আনুমানিক সন্ধ্যা 6:30 নাগাদ শনিবার। অমৃতা, ধন্যবাদ। আগামীকাল বিজেপির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। গড়িয়া শীতলা মন্দির বা ব্রিজি স্টেশনের কাছ থেকে মিছিল শুরু করতে পারবে বিজেপি। নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিলের অনুমতি দিল আদালত। সৌভিক মজুমদার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, মিছিল করতে চেয়ে ঠিক কি আবেদন জানিয়েছিল বিজেপি এবং তার ভিত্তিতে কি অনুমতি দিয়েছে আদালত? দেখো, মিছিলের জন্য বিজেপির প্রাথমিক পর্যায়ে আবেদন ছিল যে তারা আজকে এই মিছিল করতে চান এবং দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত তারা গড়িয়া শীতলা মন্দির থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত এই মিছিল করতে চান, কিন্তু সেই অনুমতি তারা পাননি। তারপরে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে দুপক্ষের আইনজীবীদের প্রস্তাব এবং সওয়াল জবাবের পরে যে রুট এবং সময় নির্ধারিত হয়েছে সেটা হলো যে আগামীকাল সকাল 11টা থেকে দুপুর 3:30 পর্যন্ত বিজেপি এই কর্মসূচি করতে পারবে। এবং যে রুট কলকাতা হাইকোর্টের তরফে বেঁধে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে গড়িয়া শীতলা মন্দির থেকে বিজেপি এই মিছিল শুরু করতে পারবে, অথবা বিজেপি যদি মনে করে তাহলে ব্রিজি বা শহীদ ক্ষুদিরাম যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশন থেকে শুরু করে তারা নরেন্দ্রপুর বাইপাস পর্যন্ত, নরেন্দ্রপুর থানা পর্যন্ত এই মিছিল করতে পারবেন। এবং একেবারে ইএম বাইপাস যে রুটটা রয়েছে সেখান থেকে শুরু করে তারা এই মিছিলটা করতে পারবেন। ফলে এখন লোকসংখ্যাও বেড়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে সর্বাধিক 2000 কর্মী এবং সমর্থক নিয়ে তারা নরেন্দ্রপুর থানার 200 মিটার আগে পর্যন্ত এই মিছিল করতে পারবেন। এবং তারা যেখান থেকে এই মিছিল শুরু করতে চান, অর্থাৎ বিজেপির যদি মনে করে বিজেপি তারা যে শীতলা মন্দির থেকে এই মিছিল শুরু করবেন তাহলে তারা সেখান থেকে শুরু করতে পারেন, বা তারা যদি মনে করে যে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে তারা এই মিছিল শুরু করবেন সেখান থেকেও তারা শুরু করতে পারেন। কিন্তু এই সম্পর্কে আজকে সন্ধ্যে 7টার মধ্যে পুলিশকে জানিয়ে দিতে হবে এবং সেই মর্মে আগামীকালের এই যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি চলবে। এবং প্রথমত তোমাকে বলে রাখবো, বিজেপির তরফ থেকে বলা হয়েছিল যে বিজেপির নেতা এবং কর্মীরা তারা যাতে এই মিছিল না করতে পারেন সেই জন্যই কিন্তু সেখানে 163 ধারা বলবৎ করা হয়েছে, যেটা আগে 144 ধারা ছিল। ফলে সেই কারণে পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি এবং অনুমতি না পেয়েই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং অবশেষে কলকাতা হাইকোর্ট পরিবর্তিত রুটে এই মিছিল করবার জন্য বিজেপিকে অনুমতি দিয়েছেন। অমৃতা, ধন্যবাদ সৌভিক তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।